নির্বাচনকে সামনে রেখে প্রকাশ পেল বিএনপি ও জামায়াত ইসলামের দুই শীর্ষ নেতার হলফনামা। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত এসবের নথিতে উঠে এসেছে তাদের আয়, সম্পদ, মামলা সংক্রান্ত তথ্য এবং পেশাগত বিবরণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2025-26 কর বর্ষে আয় করেছেন 6,76,000 টাকা। তার আয়ের প্রধান উৎস ব্যাংকে রাখা স্থায়ী আমানত এবং শেয়ার। হলফনামা অনুযায়ী তার মোট স্থাবর ও অস্থাবর সম্পদের মূল্য প্রায় 1,97,00,000 টাকা। এর মধ্যে অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় 1,93,00,000 টাকা। ব্যাংকে জমা ও নগদ অর্থ রয়েছে 31 লাখ টাকার বেশি। শেয়ারে বিনিয়োগ আছে 68.5 টাকা এবং এফডিআরে রয়েছে প্রায় 90 লাখ টাকা। স্থাবর সম্পদের মধ্যে তার রয়েছে 2 একরের বেশি অকৃষি জমি। তার এবং তার উপর নির্ভরশীলদের নামে কোনো ঋণ নেই। তিনি এই কর বর্ষে আয়কর দিয়েছেন 1,01,453 টাকা। হলফনামায় উল্লেখ করা হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া মোট 77টি মামলা ধাপে ধাপে নিষ্পত্তি হয়েছে। বর্তমানে তার নামে কোনো ফৌজদারি মামলা নেই। এসব মামলার বড় অংশের নিষ্পত্তি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়। অন্যদিকে জামায়াত ইসলামের আমির মোহাম্মদ শফিকুর রহমানের 2025-26 কর বর্ষে আয় 3,60,000 টাকা। তার আয়ের উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে কৃষি ও দান। তিনি আয়কর দিয়েছেন 30,000 টাকা। হলফনামা অনুযায়ী শফিকুর রহমানের মোট স্থাবর এবং অস্থাবর সম্পদের মূল্য প্রায় 1.5 কোটি টাকা। অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে নগদ অর্থ, ব্যাংক আমানত, শেয়ার, একটি গাড়ি, স্বর্ণালংকার, ইলেকট্রনিক সামগ্রী এবং আসবাব। স্থাবর সম্পদের মধ্যে রয়েছে কৃষি জমি, অকৃষি জমি এবং একটি ডুপ্লেক্স বাড়ি। জামায়াতের আমিরের নামেও কোনো ঋণ নেই। তিনি হলফনামায় 34টি মামলার তথ্য উল্লেখ করেছেন। এর মধ্যে বর্তমানে 2টি হাইকোর্টে স্থগিত রয়েছে। বাকি মামলাগুলো থেকে তিনি অব্যাহতি পেয়েছেন অথবা মামলা খালাস এবং প্রত্যাহার করা হয়েছে। 2008 সাল থেকে প্রার্থীদের হলফনামা দাখিল বাধ্যতামূলক করা হলেও এবারের নির্বাচনে তথ্যের পরিধি আরও বাড়ানো হয়েছে। নির্বাচন কমিশনের উদ্দেশ্য হলো ভোটারদের সামনে প্রার্থীদের আয়, সম্পদ এবং অতীতের স্বচ্ছ চিত্র তুলে ধরা। বাস্তবে এসব তথ্য ভোটারদের সিদ্ধান্তে কতটা প্রভাব ফেলবে সেটিই এখন দেখার বিষয়।